সুপ্রিয় ছাত্রছাত্রী, আজি আসমত কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম তোমাদের সাথে আজকে তোমাদেরকে যারা এসএসসি পর্যায়ে অধ্যয়নরত তাদের জন্য আইসিটি বিষয়ের নাম্বার সিস্টেমের একটা টপিকস পড়াবো, সেটা হলো নাম্বার কনভার্সন। চলো আমরা শুরু করি। নাম্বার পরিবর্তন। আমরা জানি যে আমরা সাধারণত 4 ধরনের সংখ্যা পদ্ধতি পড়েছি। এর মধ্যে একটা হলো দশমিক, পরে হলো বাইনারি, আরেকটা হলো অক্টাল, আরেকটা হলো হেক্সাডেসিমাল। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা শুধুমাত্র দশমিক পদ্ধতি নিয়ে কাজ করি। কম্পিউটার এই দশমিক পদ্ধতিতে কাজ করতে পারে না। আমরা যদি কোনো কাজ যখন কম্পিউটারকে দশমিক পদ্ধতিতে দেই তখন সেটাকে বাইনারিতে রূপান্তর করে নেওয়া, অথবা কম্পিউটার এই 3টা পদ্ধতি ব্যবহার করে, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। 3টা পদ্ধতি বাইনারি ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে। তো দশমিক পদ্ধতিতে আমরা একটা কোনো সংখ্যাকে যখন ইনপুট দিই তখন সে এটাকে বাইনারিতে নিয়ে যেতে পারে, অক্টালও নিতে পারে, হেক্সাডেসিমালেও নিতে পারে। কিভাবে নিতে পারে পদ্ধতিটা? বিভিন্ন ধরনের পদ্ধতি আছে দশমিক থেকে বাকি 3টাতে পরিবর্তন করার। এই 3টা পদ্ধতি হলো কম্পিউটার পদ্ধতি। এটা বেসিক্যালি হলো আমরা যারা মানুষ আমরা ইউজ করি পদ্ধতিটা। আমাদের এই 3টা পদ্ধতি মূলত হলো কম্পিউটারের। তো আমাদের পদ্ধতিতে যে কোনো একটা নাম্বার আমরা নিব। যেমন ধরো আমরা একটা নাম্বার নিলাম 99। এটা দশমিক পদ্ধতির একটা নাম্বার। এই নাম্বারটাকে আমরা কম্পিউটারের যে কোনো পদ্ধতি নিতে চাচ্ছি, নিতে পারি। আমরা বাইনারিতে নিতে পারি, অক্টালে নিতে পারি, হেক্সাডেসিমালে। তো নেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো তোমাদেরকে আজকে আমি শুধু একটি পদ্ধতি দেখাবো। তো আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে পরীক্ষায় যদি আমাদের বলে যে উদ্দীপক অনেক সময় বলা থাকে যে তুমি বার্ষিক পরীক্ষা এত নম্বর পেয়েছ, তোমার বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরটাকে অক্টালে রূপান্তর করো বা হেক্সাতে বা বাইনারিতে রূপান্তর করো। তো রূপান্তরের একটা জিনিস তোমাকে শুধু বুঝতে হবে, দশমিক পদ্ধতি হলো আমাদের পদ্ধতি। আমাদের পদ্ধতি থেকে আমরা যখন কম্পিউটার যে কোনো পদ্ধতিতে যাব, কম্পিউটারে যে পদ্ধতিতে যাব ওই পদ্ধতির ব্যাস দিয়ে ভাগ করবো। আমরা জানি যে বাইনারির ব্যাস হলো 2, অক্টালের ব্যাস হলো 8 আর হেক্সার ব্যাস হলো 16। এখন আমরা কোন পদ্ধতিতে আমাদেরকে যেতে বলছি? যে পদ্ধতিতে আমাদের ধরো আমাদেরকে বাইনারিতে যেতে বলছে, তখন আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করব। ভাগ করে এই 2 দিয়ে যখন আমরা 99কে ভাগ করব, আমরা জানি যে 99 এর মধ্যে সে 49 বার যাবে, মানে ভাগফল হলো 49, ভাগফল 49 আর ভাগশেষ হলো 1, অর্থাৎ 49 দুগুণে 98, 99 থেকে 98 বাদ দিলে 1 থাকে। এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল। অর্থাৎ আমরা অলওয়েজই 2 দিয়ে ভাগ করে এখানে ভাগফল লিখবো, এখানে ভাগশেষ লিখবো। যদি আমাদেরকে অক্টালে যেতে বলতো তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতাম, আর যদি হেক্সাতে বলতো তাহলে আমরা 16 দিয়ে ভাগ করতাম। চলো আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে আমরা জানি যে 24 দুগুণে 48, তো অবশিষ্ট থাকবে 1। আবার 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, অবশিষ্ট থাকবে 0। মিলে গেছে, যেহেতু 12 দুগুণে 24, কোনো অবশিষ্ট নেই, 0। আবার 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 0। আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ 1। আবার এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তোমরা জানো যে 2কে যদি আমরা 1কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 এ 0, 0 বিয়োগ করলে 1, অর্থাৎ ভাগফল হলো 0 আর ভাগশেষ হলো 1। ওকে, আমরা কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 না হবে। এখন আমার ভাগ করা শেষ। সুতরাং এই 99, এটা হলো দশমিক পদ্ধতি 99, বাইনারি 99 আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো, এই 1 থেকে উপরের দিকে উঠবো। এই 1 1 1 1 0 0 0 0 0 0 1 1, এই হলো বাইনারিতে 99। অর্থাৎ this and this are equal. This is the system of decimal and this is the system of binary. বাট মান কিন্তু ভ্যালু কিন্তু দুইটার সমান, দুইটাই 99। ওকে, তাহলে আমরা নিচ থেকে উঠলাম। এই নিচের যে সবচেয়ে নিচে যে 1টা, এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। পরীক্ষা অনেক সময় পূর্ণরূপ থাকে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর এটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক।
সর্বনিম্নগত মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার দেখো যে 99 যে নাম্বারটা আমরা নিয়েছি, এই নাম্বারটা কিন্তু কোনো দশমিক নেই, অর্থাৎ দ্যাট মিনস এটার মধ্যে কোনো রেডিক্স পয়েন্ট নেই। যেমন ধরো 0.125, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে যদি বলা হয় যে বাইনারি, অক্টাল বা হেক্স যে কোনোটাতে নেওয়ার জন্য, তো সাপোজ ধরো এটা আমি বাইনারিতে নিলাম, বাইনারিতে নিতে চাচ্ছি, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট আমরা কাকে বলবো? যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করা হয়, সেই পয়েন্টটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। পরীক্ষা অনেক সময় জ্ঞানমূলক থাকে রেডিক্স পয়েন্ট কি। এখন আমরা এই রেডিক্স পয়েন্ট যুক্ত যে নাম্বারটা আছে 0.125, এটাকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি করব? 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে 5 দুগুণে 10, 0 হাতে 2 4 একে 5, 2 একে 2। আমরা জানি 3 ডিজিট বামে দশমিক, 1 2 3, 1 2 3। দশমিকের বামে যদি কিছু না থাকে তাহলে তুমি একটা শূন্য বসিয়ে দিবে। আবার 2 দিয়ে গুণ করো, 2 0 0 5 2 10 2 4 একে 5, 3 ঘর বামে দশমিক, দশমিকের বামে কিছু না থাকলে একটা শূন্য দিতে হবে। আবার 2 দিয়ে গুণ করতে থাকো, 2 0 0 5 2 0 0 5 2 10 0 হাতে হলো 1। এই একটাকে আমরা কি করব? 3 ডিজিট বামে 1 2 3, এই দশমিক, দশমিকের বামে যেটা থাকবে এটাকে আমরা এইখানে নিয়ে আসব। এবার আমাদের গুণ করা শেষ, কেননা কারণ আমাদের নিচেটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, দশমিকের পরে রেডিক্স সংখ্যা, রেডিক্স পয়েন্টের পরে সব শূন্য হয়ে গেছে, আমাদের গুণ করা শেষ। সুতরাং এখানে আমরা যদি বলি 125, এত এর এটা দশমিক, এটা বাইনারি কি হবে? এটা আমরা নিচ থেকে উপর থেকে নিচে নামবো, আর এটা কি নিচ থেকে উপরে উঠবো। প্রথমে রেডিক্স পয়েন্ট দিয়ে নেব 0 0 1, 0 0 1, এটা হলো। এবার আমরা দেখো যে পরীক্ষা যদি তোমাদের পূর্ণ সংখ্যা আসে পূর্ণ সংখ্যা দিবা, যদি ভগ্নাংশ আসে তাহলে এভাবে ভগ্নাংশ করে দিবা। কিন্তু যদি পরীক্ষা এরকম হয় যে 99.125, এটা হলো দশমিক, এটা পূর্ণ, এটাকে বানাইতে নিয়ে যাও, তখন তোমরা পূর্ণ সংখ্যাটাকে এভাবে যেভাবে আছে সেভাবে করে এটার ফলটা এখানে বসিয়ে দাও। ফলটা হলো 1 1 0 0 0 1 1 রেডিক্স পয়েন্ট, আর এই যে এটা ফলটা হলো 0 0 1 0 0 1। এই তো হয়ে গেল। তাহলে এটা একটা পূর্ণ হয়ে গেল। যদি পরীক্ষায় এটা আসে তাহলে তোমরা দুইটা আলাদা আলাদাভাবে করবে, করে রেজাল্টটাকে একসাথে করে দিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, আমরা তো শুধুমাত্র বাইনারিতে নিয়ে গেলাম, যদি কোনো অক্টাল বলতো তাহলে এটা 8 দিয়ে ভাগ করতাম, আর যদি 8 আর এটাকে 8 দিয়ে গুণ করতাম। যদি হেক্সাডেসিমালে বলতো তাহলে 16 দিয়ে ভাগ করতাম এবং 16 দিয়ে গুণ করতাম, একই সিস্টেম। আচ্ছা, এরকম একটা উদাহরণ আমরা নিয়ে দেখতে পারি। যেমন ধরো এটাই আমরা করি, এটাকে আমরা হেক্সাতে করতে পারি, এটাকে আমরা একসাথে করতে পারি। আমরা একটা বা আরেকটু একটু বড় সংখ্যা নিয়ে দেখি, একটা বড় সংখ্যা আমরা নিতে পারি। যেমন ধরো 1020 পয়েন্ট, এটা একটা নাম্বার, দশমিক নাম্বার। এটাকে তোমাকে বলা হলো যে কোনো একটা দেন, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো আমরা বাইনারিতে নিয়ে নেওয়া শিখলাম, অক্টালও নিতে পারবো। আমরা এখন এটাকে হেক্সাডেসিমালে নিয়ে শিখি। হেক্সাডেসিমালে নিতে পারবো কীভাবে? তো প্রথমে আমরা জানি যে যেটাতে আমরা নিতে চাই সেটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 10 20, এটাকে আমরা 16 দিয়ে ভাগ করবো। 16 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে আমরা লিখবো ভাগশেষ, আমরা সেখানে লিখবো ভাগশেষ। তো আমরা 16 দিয়ে যদি ভাগ করি, 1020কে আমরা 16 দিয়ে ভাগ করলে আমাদের ফলটা কত আসবে? আমরা 1020কে ভাগ 16, তাহলে কত আসলো? আসলো 63। আমাদের ভাগফলটা আসলো 63। তাহলে 63 আর 16 গুণ করো, 63 আর 16 গুণ করলে 63 × 16, তাহলে আমাদের ফল আসলো 1008। এখানে আমরা যদি 1008 লিখি তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে তাকে হলো ভাগশেষ হলো 12। আবার এটাকে আমি 16 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 3 16 48, 63 থেকে 48 চলে গেলে 15 ভাগশেষ। আবার 16 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 16 0 3। দেখো আমাদের এখানে শূন্য চলে আসছে, মিলে গেছে। সুতরাং আমরা এখন তাহলে কি করব? 1020-এর দশমিক, এটাকে যদি আমরা জানি নিচ থেকে উপরে উঠতে হবে, প্রথমে 3,
এরপরে 15, যেহেতু আমরা যাচ্ছি হেক্সাডেসিমালে, তা আমরা জানি হেক্সাডেসিমালে 15 মানে হলো এফ, 15 মানে হলো এফ, আর 12 মানে হলো সি। তাহলে 3FC এই হলো তোমার হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, তাহলে 1020 3FC। এবার দেখো যেটা আমাদের রেডিক্স পয়েন্ট রয়েছে 0.234375, এটাকে আমরা কি করব, ওই আগের মতো 2 দিয়ে যখন গুণ করছিলাম এটাকে 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে কত হবে, যদি 16 দিয়ে আমরা এটাকে গুণ করি 23 43 75 পূরণ 16, তাহলে আমাদের হলো 750 তাহলে আমরা 6 ডিজিট বামে পয়েন্ট দিয়ে 3টাকে এখানে নিয়ে আসলাম। আবার এটাকে 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 16 দিয়ে যদি আমরা 75000 পূরণ 16 ইকুয়াল টু, একেবারে দেখো সব 0 চলে আসছে, আর এখানে 6 ডিজিট বামে 12, সুতরাং এটাও মিলে গেছে। দেখো তাহলে এটা 0.234375, এটা দশমিক ছিল, এটাকে যদি আমরা হেক্সাতে নিতে চাই উপর থেকে নিচে আসতে প্রথমে রেডিক্স পয়েন্ট 3, আর এখানে 12 মানে হলো হেক্সাডেসিমালে সি, হেক্সাডেসিমালে সি, এই হলো হেক্সাডেসিমাল। এখন আমি যদি দুইটা যদি একসাথে চাওয়া হয়, এরকম চাওয়া হয়, যদি বলা হয় যে এটা একটা দশমিক নাম্বার, এটাকে হেক্সাতে নিয়ে যাও, প্রথমে তোমরা এটা এইভাবে নিবে 3FC পয়েন্ট, আর এটা হলো 0.3C, এই হলো হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা যেটা করব, যে যদি আমরা এটাকে অক্টালে নিতে বলতো তাহলে 8 দিয়ে গুণ করতাম, 8 দিয়ে ভাগ করতাম, 8 দিয়ে গুণ করতাম। তো তাহলে বোঝা গেল যে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা বাইনারি তো যেতে পারে, অক্টালও যেতে পারে, হেক্সাডেসিমালও যেতে পারে, কিন্তু এর উল্টাটা করা যায় কিনা একটু দেখি আমরা। অর্থাৎ বাকি যে 3টা পদ্ধতি রয়েছে, বাকি যে কম্পিউটারের যে 3টা পদ্ধতি রয়েছে, কম্পিউটার যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টা পদ্ধতি থেকে আমরা দশমিকে আসতে পারি কিনা। অর্থাৎ এই 3টা পদ্ধতি থেকে আমরা আসতে চাচ্ছি দশমিক পদ্ধতিতে। তাহলে এখানে আমাদের দেখো বাইনারি একটা মান রয়েছে, হেক্সাডেসিমাল একটা মান রয়েছে, আমি তোমাদেরকে এটাই করে দিচ্ছি, হেক্সাডেসিমাল করে দিচ্ছি। দেখো 3FC.3C, এটা হেক্সাডেসিমাল, এটাকে আমরা দশমিকে নিতে চাচ্ছি, মানে আমাদের এই ফলটা আমরা পেতে চাচ্ছি, দেখি পাই কিনা। এর জন্য আমাদের যেটা করতে হবে, যে পদ্ধতিকে তুমি আসতে চাচ্ছ প্রত্যেকটা ডিজিটকে ওই তার বেস দিয়ে গুণ করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। যদি এতটুকু থাকতো তাহলে এখানে আমার শেষ, এখানে আমরা পাওয়ার বসায় দিব, প্রথমে এখান থেকে 0 শুরু হবে, 0 1 2 3 4 5 যদি থাকে, আর যদি না থাকে তাহলে এখানেই শেষ। যদি আমাদের এতটুকু হইতো, কিন্তু না, আমাদের তার রেডিক্স পয়েন্ট রয়েছে, তাহলে আমরা এটাও লিখি প্লাস 3 × 16 প্লাস C × 16। এটার ক্ষেত্রে শুধু যদি আমাদের এটা হইতো তখন আমরা কি করতাম, এটা এইভাবে লিখে -1 -2 -3 -4 যতটা আসে। আচ্ছা, আর যদি দুটো একসাথে থাকে তাহলে আমরা এখান থেকে 0 থেকে বাম দিকে আসবো, 0 1 2, এটা 0 থেকে 0, স্টার্ট ফ্রম 0, আর দিস ইজ স্টার্ট ফ্রম -1, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবার দেখো এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 16 পূরণ 16 কত হবে, 256 যোগ এফ এর মান আমরা জানি যে এফ এর মান হলো 15, আর 16 1 মানে হলো 16, সি এর মান হলো 12, সামথিং টু দ্য পাওয়ার 0 = 1 প্লাস 3 ইন্টু, এটা জানি আমরা সূচকের নিয়ম মানে যে 1/16 প্লাস এটা হলো 12 1/16 স্কয়ার। ওকে, এবার এটা আমরা ক্যালকুলেশন করি, যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে, 256 পূরণ 3, 256 গুণ 3 ইকুয়াল টু আমাদের আসে 768 যোগ 15 পূরণ 16, 15 × 16 আমাদের আসে হলো 240, আর এটা 12 যোগ এটা দেখো আমরা 3 × 3/16 প্লাস 12 × 12/240,
56 16 স্কয়ার। এবার এটা আমরা যোগ করি 702 216, এই যে দেখো 1020 হয়ে গেছে আমাদের। এবার আমরা 16কে 3কে 16 দিয়ে ভাগ করি, তোমাদের সহজে করার জন্য ইচ্ছা করলে তোমরা লসাগু করে করতে পারো। 3 ভাগ 16 ইকুয়াল টু হলো 0.1875 প্লাস যদি আমরা 12কে 256 দিয়ে ভাগ করি, 12 ভাগ 256 ইকুয়াল টু হলো 0.04685। এখন যদি আমরা দুইটাকে যোগ করি, 1020 তো আমাদের এখানে আছে, এই দুটো যোগ করলে হবে 0. হ্যাঁ, এই দুটো যোগ করে ফেলো 1020.234375। এবার দেখো, এই যে দেখো আমরা ঠিক পূর্বের সংখ্যা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা দশমিক থেকে যখন, অর্থাৎ আমাদের পদ্ধতি কম্পিউটারের যে কোনো পদ্ধতিতে যাব, কম্পিউটার 3টা পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে আমরা যাব, তখন কি করব, আমরা রেডিক্স পয়েন্ট যে পূর্ণাংশটাকে ভাগ করব, ভগ্নাংশটাকে গুণ করব, যেটাতে যাব সেটা দিয়ে ভাগ করব, সেটা দিয়ে গুণ করে আমরা কম্পিউটারের পদ্ধতিগুলি পাবো। আর কম্পিউটারের যে কোনো পদ্ধতি থেকে আমরা যদি এভাবে আসতে চাই, যেমন এখানে আমরা হেক্সা থেকে বাইনারিতে দশমিকে গেলাম, এই জন্য প্রত্যেকটাকে হেক্সা দিয়ে আমরা গুণ করলাম। কিন্তু যদি এরকম হতো যে বাইনারি থেকে আসতে হবে, তখন আমরা কি করতাম, দেখো আমাদের অঙ্ক যে সঠিক, আমাদের ফলাফলে বলে দিচ্ছে, আমরা যখন উল্টা চলে আসতেছি তখন আমাদের পূর্বের ফল পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের ক্যালকুলেশনের সঠিক পদ্ধতিও সঠিক। এবার দেখো, আমরা যদি ওইটা থেকে আসতে চাই, 110011.001, এটা বাইনারি, যদি এটা থেকে আসতে তাহলে কি করতে হবে, ওই একই কাজ। তখন আমরা 16 দিয়ে গুণ করছি, এখন আমরা গুণ করব হলো 2 দিয়ে, 1 × 2 প্লাস একটা ধরে 3টা 0, 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2, তারপরে 1 1 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, রেডিক্স পয়েন্ট আছে দশমিক আছে, এটা প্লাস প্লাস এই যে 0 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। এবার দেখো, ওই তখনকার মতো আমরা পাওয়ার বসাবো, এখান থেকে 0 দিয়ে শুরু করব, 0 1 2 3 4 5 6 আমাদের যতটা থাকবে। আর এটা কত থেকে শুরু করছিলাম মনে আছে তোমাদের, -1 -2 -3, এভাবে আমরা পাওয়ার বসাতে থাকবো। পাওয়ার বসে আমরা এখন এটা ক্যালকুলেশন করি, যেমন 1 × 2 to the power 6, 2 to the power 6 এ কত হবে বলো তো, 2 to the power 6 64 প্লাস মানে 2 কে 6 বার গুণ, 1 × 2 to the power 5 হলো 32 প্লাস 2 to the power 4 হলো 16, 16 এ 0 দিয়ে গুণ করলে 0, তার মানে তিনটাই 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, প্লাস এটা 2 to the power 1 1, 2 একে 2 প্লাস 1 × 2 to the power 0 = 1, তাহলে একে একে 1 যোগ এটা যদি এই যে দেখো, এটা 0 দিয়ে গুণ করলে সবই 0, এটা 0 দিয়ে গুণ করলে সবই 0, আর এটা 1 দিয়ে গুণ করলে 1 × 1/2³ এই মাইনাসের জন্য পাওয়ারটা নিয়ে সূচকের নিয়ম অনুযায়ী নিচে চলে আসে। এবার দেখো 64 32 2 1 2 1 যোগ একে একে 1 1/2³ মানে হলো 8। এবার এগুলো যোগ করো, 99 প্লাস 1/8 ক্যালকুলেটরে 0.125 যোগ করে ফেলো, 99.125। এইবার দেখো আবার আমাদের সেই দশমিকের জায়গায় চলে আসছে। তার মানে কি, আমরা যে কোনো পদ্ধতি থেকে দশমিক থেকে আমরা বাইনারিতে অক্টালে অর্থাৎ কম্পিউটার পদ্ধতিতে যেতে পারবো, আবার কম্পিউটার পদ্ধতি থেকে আমরা দশমিক পদ্ধতিতে আসতে পারবো। নেক্সট ক্লাসে আমরা শিখব যে কিভাবে অক্টাল থেকে হেক্সাতে যাওয়া যায় এবং হেক্সা থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। সুতরাং সেই পর্যন্ত তোমাদের অপেক্ষায়, তোমরা ভালো থাকো এবং ওই ক্লাসগুলি যে অঙ্কগুলি ক্লাস বুঝিয়ে দিলাম তোমরা শুধু বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমরা সফল হবে। থ্যাঙ্কস এ লট, ভালো থাকো সবাই, দোয়া করো আমাদের জন্য।